রাতে বাসায় ফিরে টিভি দেখছিলাম। আমার মিসেস আমার পাশে বসে বাচ্চাদের পরীক্ষার খাতা দেখছিল। বাচ্চারা স্কুলে কেমন লেখাপড়া করে, পরীক্ষায় কতটা উন্নতি অবনতি হলো তা অভিভাবকদের জানার জন্য স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার খাতা বাসায় পাঠিয়ে দেন। তো আমার স্ত্রী মনোযোগ দিয়ে সেই পরীক্ষার খাতা দেখছে। কিছুক্ষণ পর বিস্ময় দৃষ্টিতে দেখি তার দু চোখ বেয়ে জল পড়ছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এমন করে কাঁদছো কেন? সে কাঁদতে কাঁদতে বলল, মেয়ের ক্লাস 1-এর পরীক্ষায় রচনা লিখতে দিয়েছে। আমার ইচ্ছে এমন যদি হতো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাতে কাঁদার কি হলো? সে উত্তর দিল, খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, তাই দু চোখ দুটো জলে ভরে উঠল। বলেই সে খাতাটি আমার দিকে এগিয়ে দিল। আমার খুব ইচ্ছা আমি স্মার্টফোন হব, কারণ আমার বাবা মা স্মার্টফোনকে খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। বাবা যেখানেই যায় স্মার্টফোনটিকে সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমাকে নিয়ে যায় না। রিং এলেই মা দৌড়ে গিয়ে স্মার্টফোনটিকে ধরে। আমি কান্না করলেও আমার কাছে আসে না। বাবা অফিস থেকে বাসায় এসে সারাক্ষণ স্মার্টফোনে বন্ধুদের সাথে কথা বলে, গল্প করে, কিন্তু আমাকে কোনো গল্প শোনায় না। আমি বাবার ছোটোবেলার গল্প শুনতে চাই, বাবার স্কুল জীবনের গল্প শুনতে চাই, কিন্তু বাবা আমাকে কিছুই বলে না, আমার কথা শুনতেই চায় না। কত বলি, বাবা আমাকে একটু কোলে নাও না, তুমি সারাদিন অফিসে থাকো, আমি তোমার কোলে চড়তে পারি না। কিন্তু বাবা আমাকে কোলে নেয় না। স্মার্টফোন কোলে নিয়ে বাবা বসে থাকে। আমি বাবার সাথে পুতুল খেলতে চাই, ঘোড়ায় চড়া খেলতে চাই, বাবার ঘাড়ে উঠতে চাই। বাবা আমার কথা শোনে না, সারাক্ষণ স্মার্টফোন নিয়েই খেলে। আমার সাথে খেলার সময়ই হয় না বাবার। মাকে যখন বলি, মা চলো না একটু চড়ুই ভাতি খেলি, আমি তোমার কাছে রান্না শিখব, আমি নিজে রান্না করে তোমাকে আর বাবাকে খাওয়াবো, মা আমার কথা শোনে না। রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছ না আমি স্মার্টফোনে তোমার মামার সাথে চ্যাট করছি। তারপরে একসময় ঘুমিয়ে যায়। সকালে উঠে আবার পিসির সাথে স্কুলে যায়। মায়ের সাথে আর চড়ুই ভাতি খেলা হয় না। সন্ধ্যাবেলায় বাবা আসতে দেরি করলে মা স্মার্টফোনে বাবার সাথে কথা বলে, পাপ্পি দেয়, কিন্তু আমি কাছে গেলেই আমাকে ধমক দেয়, বলে যাও গিয়ে পড়তে বসো, বড়দের কথা শুনতে হয় না। বাবা প্রতি রাতে মাথার পাশে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমাকে কখনো জড়িয়ে ধরে ঘুমায় না। কত বলি, বাবা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না, আমাকে একটু ঘুম পাড়ানি গল্প শোনাও না, কিন্তু বাবা আমার কথা শোনে না, বলে চোখ বুজে থাকো, ঘুম এসে যাবে। মাকে গিয়ে বলি, বাবা আমার কথা শোনে না, তুমি আমাকে একটু ঘুম পাড়ানি মাসি পিসির গল্প বলে ঘুম পাড়িয়ে দাও না, কিন্তু মাও আমার কথা শোনে না, চেঁচিয়ে বলে, তোমার বাবা কি বললো শুনতে পাওনি, যাও গিয়ে শুয়ে পড়ো। তারপর আমি কাঁদতে কাঁদতে একাই ঘুমিয়ে পড়ি। মা বাবা কেউ রাতে তাদের স্মার্টফোনে চার্জ না দিয়ে ঘুমায় না, কিন্তু মাঝে মাঝে আমাকে খাবার দিতেই ভুলে যায়। আমি কান্না করলে বলে, পিসির কাছে গিয়ে খেয়ে নাও, দেখছো না আমি ব্যস্ত আছি। সকালে যখন স্কুলে যাই মাকে বলি, মা তুমি আমার টিফিন দিয়েছো তো? পিসি টিফিন দিতে ভুলে যায়। মা বলে, আমি অফিসে যাব, রেডি হচ্ছি, বিরক্ত করো না, দেখে নাও। বাবাকে বলি, আমাকে একটু স্কুলে দিয়ে এসো না, আমি তোমার সাথে স্কুলে যেতে চাই, রোজ রোজ পিসির সাথে স্কুলে যেতে ভালো লাগে না। বাবা শুধু প্রতিদিন বলে, ঠিক আছে আমি কালকে তোমাকে স্কুলে নিয়ে যাব। আমি শুধু কালকের অপেক্ষায় বসে থাকি, কিন্তু বাবা আমার কথা শোনে না। স্কুলে যাওয়ার সময় বাবাকে বলি, ঠিক আছে বাবা, আজকে তুমি আমাকে স্কুল থেকে নিয়ে এসো, তাহলে আমাকে আর আনতে গিয়ে পিসির কাছে বকা খেতে হবে না। স্কুল থেকে ফেরার সময় পিসিকে কত বলি, আমাকে আইসক্রিম কিনে দাও, আমড়া কিনে দাও, চিপস কিনে দাও, কিন্তু পিসি আমাকে কিছুই কিনে দেয় না। ছুটির দিন আমি অনেক আশায় থাকি, আমাকে হয়তো কোথাও বেড়াতে নিয়ে যাবে, কিন্তু নিয়েই যায় না। এখন আর বলি না, আগে অনেক দিন বলেছি চিলড্রেন্স পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর যাব। শুধু বলে আগামী শুক্রবার নিয়ে যাব, কিন্তু শুক্রবার এলেই
মা বাবা সেই স্মার্টফোন নিয়েই পড়ে থাকে। না হয় দুজনে মিলে বাইরে যায়, বলে অফিসের পার্টি আছে, সেখানে ছোটদের নিয়ে যাওয়া যাবে না। আমার তখন খুব খারাপ লাগে, টিভি দেখতে ইচ্ছে করে না। জানলার পাশে দাঁড়িয়ে থাকি, বাবা মা কখন আসবে সেই অপেক্ষায়। আমার বাবা মা দাদু ভাই ভাইয়া সবাই স্মার্টফোনকে খুব ভালোবাসে, তাই আমি স্মার্টফোন হতে চাই। স্মার্টফোন হলে সবাই আমাকে ভালোবাসবে, আদর করবে, কোলে নেবে, গল্প করবে, পাপ্পি দেবে, খেলবে, সব সময় আমাকে সাথে সাথে রাখবে। আমি সবসময় স্মার্টফোনের মতো মা বাবার সঙ্গেই থাকতে চাই। রচনা পড়া শেষ। অনুভূতিহীন দৃষ্টিতে তাকায় স্ত্রীর দিকে। ও কাঁদছে। অশ্রুর ফোঁটা টপ টপ করে পড়ছে খাতার ওপর। ভিজে যাচ্ছে খাতাটি। হয়তো শিশু মনের করুণ আর্তনাদ নিষ্প্রাণ খাতাটিকেই বেদনাহত করেছে। আমি উঠে দাঁড়াতেই হাত থেকে পড়ে যায় স্মার্টফোনটি। পাশের রুমে মেয়েটি একা আছে। দরজা ঠেলে দেখি টেবিলের উপর 2 হাত, তার উপর মাথা রেখে নিশ্চুপ হয়ে আছে মেয়েটি। আস্তে আস্তে ওর কাছে গিয়ে মাথায় হাত রাখতে চমকে ওঠেও। তৃষ্ণার্ত চাহনি 2 চোখ জুড়ে। আমার 2 হাত ধরে চেয়ারের উপর দাঁড়ায়, হাত বাড়াতে ঝাঁপিয়ে পড়ে কোলের ওপর। বুকে জড়িয়ে আছি কতক্ষণ খেয়াল নেই। সম্বিত ফিরে যখন অনুভব করি আমার ঘাড়ে হালকা গরম জলের ফোঁটা পিঠটা ভিজে যাচ্ছে। কচি চোখের বেদনাশ্রুতে নিজেকে নতুন করে আবিষ্কার করি। বুঝতে পারি তথাকথিত তথ্য প্রযুক্তির মায়ায় নিজের সন্তানকে তার প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত করা হয়েছে। মনের অজান্তে প্রতিজ্ঞা করি, আমার মেয়েকে আর স্মার্টফোন হতে দেব না। ওর মনের সকল চাহিদা আমি পূরণ করব। মেয়েটা সত্যিকারের মানুষ হোক, আদর্শ মানুষ হয়ে আলোকিত করুক গোটা সমাজ।